হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ টপিক সোর্স reddit.com এই সাইটে আপনি কিভাবে সঠিক নিয়মে কাজ করতে পারেন কিছু তথ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি অ্যামাজন প্রোডাক্ট সেলস এর জন্য রেডিটকে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই তাদের রুলস রেজুলেশন মানতেই হবে। এখন কি রুলস মেনে কাজ করলে রেডিট আপনাকে সেখানে কাজ করতে দেবে সে বিষয়গুলো জানা ভীষণ প্রয়োজন। আমরা সচরাচর কি করি, একটা প্রোডাক্ট নেই, কিছু লিখি, রেডিটে পোস্ট করি, লিংক দিয়ে দেই, দেন শেষ। কিন্তু দেখবেন আমার এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন তারা প্রথম পর্যায়ে ভিডিও দেখে একটা রেডিটে অ্যাকাউন্ট করে একটা প্রোডাক্ট নিয়ে পোস্ট করে লিংক দেওয়ার সাথে সাথে ওই প্রথম পোস্টেই আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হয়, শ্যাডো ব্যান করা হয়। কেন? আপনি স্ক্যাম কাজ করেছেন। এটা রেডিটের নিয়মে বলে না যে আপনি আমার এখানে এসে এইভাবে মার্কেটিং করুন। তবে আপনি কি মার্কেটিং করতে পারবেন না রেডিট থেকে? 100% পারবেন। কিভাবে পারবেন? কোন নিয়মগুলো মেনে কাজ করলে আপনি রেডিট থেকে আপনার ওয়েবসাইট না থাকলেও আপনি ট্রাফিক গ্রো করতে পারবেন। রেডিট কিন্তু বিশাল একটা ভালো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে হিউজ পরিমাণ ট্রাফিক রয়েছে এবং ইউএসএ প্ল্যাটফর্ম বেসিস। আমি আপনাকে আজকের এই ভিডিওতে দেখাবো আদতেও সেখানে কোনো প্রকার ট্রাফিক রয়েছে কিনা বা লাইভ ট্রাফিক পেতে কি করা যেতে পারে। আপনি অ্যামাজনের আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা বিষয়ে রেডিটে পোস্ট করার পরে ইনস্ট্যান্ট কি ধরনের মূল্যায়ন সেখানে পেতে পারেন কিছু লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব। আপনি দেখবেন, বুঝবেন, নিজে অ্যানালাইসিস করবেন। আগে অ্যানালাইসিস করা শিখতে হবে, অন্যরা কিভাবে কাজ করে আমি কিভাবে কাজ করব, তারপরে আপনি কাজ করলে সাকসেস হবেন। আপনি একটা যে কোনো ভিডিও দেখলেন, একটা প্রোডাক্ট নিলেন, পোস্ট করলেন, চ্যাট জিপিটিতে সবই করে দেয়, বাট কাজটাকে আগে জানতে হবে এবং সঠিক ওয়েতে করতে হবে। ভিডিও শুরুতেই অনেক কথাই আপনাদেরকে বললাম, সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করব। দেখলে অনেক কিছু জানতে পারবেন। একই সাথে কারা কাজ করে, কিভাবে করে তাদেরকেও লাইভে দেখানোর চেষ্টা করব রেডিটে, আপনিও তাদের মতো করে কাজ করার চেষ্টা করবেন। শুরুতে অনুরোধ করব এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। আপনার প্রয়োজনীয় যে কোনো বিষয় নিয়ে এখানে মেসেজ করতে পারেন, মেসেজে আমার সঙ্গে কথা বলতে পারেন। আরো আর একটা বিষয় জাস্ট একটু জানিয়ে রাখবো, আপনারা যদি সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো রাইট ওয়েতে শিখতে চান, সঠিক গাইডলাইন পেতে চান, যে কোনো প্রয়োজনে সাপোর্ট পেতে চান, তাহলে আমার একটি কোর্স রয়েছে। কোর্সটি সম্পর্কে জানতে পারেন, দেখতে পারেন। আমার এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। আপনার কাজ শেখা থেকে ইনকাম অবধি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। লাইভ সাপোর্ট নিয়ে আপনার সমস্যাটি সমাধান করে নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। এখন কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আমার এই কোর্স থেকে আপনি সিপিএ মার্কেটিং, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, অরিয়ার প্লাস, জেবিজু, ক্লিক ব্যাংক এ ধরনের সকল ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং, ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং, হাই টিকিট অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা ফ্রি ট্রাফিক, পেইড ট্রাফিক, অ্যাড মার্কেটিং, অল আর এভরিথিং সকল কিছু শিখতে পারবেন। এগুলো আপনি ডিজিটাল মার্কেটিং করতে হলে প্রত্যেকটা বিষয় শিখতে হবে, জানতে হবে। এছাড়াও আমাদের এই কাজগুলো করতে একটা ওয়েবসাইট লাগে। ওয়েবসাইট কেনা থেকে কাস্টমাইজ, ডেভেলপমেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন, এসইও, অল আর এভরিথিং, গুগল র্যাঙ্ক পর্যন্ত সকল কিছু আমার এই কোর্স থেকেই শিখতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই ভিডিওতে কিছু রুলস জানবো আমরা কিভাবে রেডিটকে ব্যবহার করে কাজ করতে পারি। রেডিটে অ্যামাজন প্রোডাক্ট প্রমোশনে কি করা যাবে, কি করা যাবে না। আমরা রেডিট থেকে ডিরেক্ট সেল না করে কিভাবে হেল্পফুল কন্টেন্ট দিয়ে ট্রাস্ট, ট্রাফিক এবং ট্রাস্ট তৈরি করতে পারি। প্রথমেই বলবো, রেডিটে কিন্তু মানুষ অ্যাডস দেখতে আসে না। তাদের যে কোনো বিষয়ে সমস্যা হয়েছে তার সমাধান খুঁজতে আসে, রিয়েল অ্যান্সার খুঁজতে আসে। তাহলে আপনি কি করতে পারেন? রেডিট হচ্ছে মূলত ডিসকাশন ও ট্রাস্ট বেসড কমিউনিটি প্ল্যাটফর্ম। ডিরেক্ট সেলিং করলে কি সমস্যা হতে পারে? পোস্ট রিমুভ হতে পারে, স্প্যাম ফ্ল্যাগ হতে পারে, সাবরেডিট ব্যান হতে পারে, অ্যাকাউন্ট ট্রাস্ট কমে যেতে পারে। সবথেকে ভালো অ্যাপ্রোচটা কি? হেল্পফুল অ্যান্সার দিতে হবে, রিয়েল প্রবলেম সলভ করতে হবে, অডিয়েন্সের ট্রাস্ট বিল্ড করতে হবে, তারপর সফটওয়্যারে ওয়েবসাইটে ট্রাফিক নিতে হবে। অর্থাৎ আপনি রেডিট থেকে আপনার ওয়েবসাইটে কনভার্ট করবেন। প্রথমে আপনাকে সাবরেডিট রিসার্চ করতে হবে। সাবরেডিটটা কি? এই মুহূর্তে স্ক্রিনে কয়েকটি নাম দেখছেন। এই যে সাবরেডিট, একটা এটা হচ্ছে স্মার্ট বয়েজ ফর লাইফ, বয় ইট ফর লাইফ, পার্টনার ইউটিউব, অ্যাফিলিয়েট মার্কেটিং, হোম ইমপ্রুভমেন্ট, এই জাতীয় যা কিছু আছে তাদেরকে সাবরেডিট বলা হয়। অর্থাৎ রেডিটের ভিতরে সাবরেডিটে পোস্ট করতে পারবেন আপনিও। প্রত্যেকটা সাবরেডিটের কিন্তু আলাদা আলাদা রুলস রয়েছে, তাদের রুলস মেনে সেখানে পোস্ট করতে হবে, তাহলে ইনস্ট্যান্ট ট্রাফিক পাবেন। আমি
দেখাবো এই প্রত্যেকটা সাবরেডিটে কি পরিমাণ ট্রাফিক থাকতে পারে এবং ইনস্ট্যান্ট অনলাইনে ট্রাফিক হিসেবে পাওয়া যেতে পারে। আপনি যে নিশ নিয়ে কাজ করছেন সেই নিশ নিয়ে সাবরেডিট খুঁজতে হবে। কেমন হতে পারে, আপনি হোম ইমপ্রুভমেন্ট বা হোম ডেকর নিয়ে কাজ করছেন, তাহলে আপনার সাবরেডিট হবে হোম ইমপ্রুভমেন্ট, যার 1.7 মিলিয়ন ট্রাফিক রয়েছে, উইকলি ভিজিট রয়েছে 10K, 10,000-এর উপরে। প্রত্যেকটা সাবরেডিটের রুলস আছে, অ্যাবাউট আছে, উইকি সেকশন আছে, সেগুলো আমাদেরকে আগে পড়তে হবে। আর তার জন্য আপনাকে সাবরেডিটে আগে জয়েন করতে হবে, তাহলে তাদের রুলস বা সকল কিছু আপনি পেয়ে যাবেন। সে সকল সাবরেডিট সাইটগুলো অ্যাফিলিয়েট লিংক অ্যালো করে কিনা অবশ্যই সেটা আগে দেখতে হবে। প্রমোশনের জন্য লিমিট আছে কিনা সেটা দেখতে হবে। কোন ধরনের পোস্ট বেশি এঙ্গেজমেন্ট পাওয়া যায় সেটা নোট করতে হবে। রেডিটে কাজ করতে হলে আপনাকে সর্বপ্রথম হেল্পফুল কন্টেন্ট কন্ট্রিবিউশন করতে হবে। শুরুতে আপনি কোনোভাবে লিংক ব্যবহার করবেন না, এটা স্প্যামই মনে হবে। প্রথম 7 থেকে 15 দিন শুধু হেল্পফুল কমেন্ট করতে হবে। প্রোডাক্ট লিংক না দিয়ে প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিতে হবে। অন্যদের প্রশ্নের ইউজফুল উত্তর দিতে হবে। নিজের প্রোফাইল ও কমেন্ট হিস্টরি ন্যাচারাল রাখতে হবে। প্রমোশনের আগে কমিউনিটি ট্রাস্ট বিল্ড করতে হবে। ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক স্প্যাম করবেন না। সবচেয়ে বড় মিস্টেক হলো এই লিংক ব্যবহার করা বা লিংক পেস্ট করা। ডিরেক্ট কখনোই দেবেন না। বাই নাও টাইপ কমেন্ট অ্যাভয়েড করবেন, অর্থাৎ আপনি একটা কমেন্ট করছেন সেখানে বাই নাও এই কথাটা থাকবে, এগুলো একদম ইনস্ট্যান্ট ক্যাশ করবে এবং আপনার অ্যাকাউন্ট নষ্ট করে দেবে। একই লিংক বারবার পেস্ট করবেন না। একটা পোস্ট করেছেন, সেই লিংকটা বারবার দর্শকের দেখানোর জন্য, জানানোর জন্য এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, এটা আমরা করি যে ক্লিক করলেই মনে হয় খুব লাভ। না, যে ক্লিক করার সে একটা লিংক থাকলেও করবে, যে ক্লিক করার না 1000 লিংক থাকলেও করবে না। শর্ট লিংক, সাবস্পিকুয়াস, রিডাইরেক্ট অ্যাভয়েড করুন। প্রথমে অ্যানসার করুন, সুন্দর একটা অ্যানসার করুন, পরে কনটেক্সট অনুযায়ী রিসোর্স দিন যেন আপনার দর্শক সেখান থেকে কিছু দেখতে পায়। এরপরে ওয়েবসাইট বা রিভিউ পেজ ব্যবহার করুন, অর্থাৎ যেটাকে বলা হয় ল্যান্ডিং। আপনার নিজস্ব একটা ওয়েবসাইট বা ব্লগ সাইট থাকতে হবে, রিভিউ ল্যান্ডিং পেজ থাকতে হবে। হ্যাঁ, এগুলো অবশ্যই ট্রাস্ট অ্যামাজনের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। আর অন্যান্য সোশ্যাল মিডিয়াও ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক পছন্দ করে না, তাই এই ধরনের ট্রাস্ট বিল্ড আপ সাইট প্রয়োজন। সরাসরি অ্যামাজন লিংক না দিয়ে রিভিউ আর্টিকেল লিংক দেন, অর্থাৎ আপনি কোনো একটা বিষয়ে রেডিটে কাজ করেছেন, সেখান থেকে ট্রাফিকটা আপনার ওয়েবসাইটে কনভার্ট করছেন। আপনার আর্টিকেলে পোর কোনসের কম্পারিশন রাখুন। অ্যামাজন অ্যাফিলিয়েট ডিসক্লোজ স্পষ্ট করুন। সিটিআর বাটন ন্যাচারাল রাখুন। যে সাবরেডিট শুধুমাত্র লিংক অ্যালো করে তাদেরকেই লিংক দিন, আর কোথাও লিংক ব্যবহার করবেন না। অ্যাফিলিয়েট ডিসক্লোজ রাখবেন। ট্রান্সপারেন্সি না থাকলে অডিয়েন্স ও প্ল্যাটফর্ম দুই দিকেই রিস্ক থাকে, তাই ওয়েবসাইটে অ্যাজ এ অ্যামাজন অ্যাসোসিয়েট ডিসক্লোজ রাখুন। অ্যাফিলিয়েট লিংক থাকলে সেটা ক্লিয়ারলি মেনশন করুন যে এখানে অ্যাফিলিয়েট লিংক আছে। প্রোডাক্ট ক্লেম অনেস্ট রাখুন। ফেক পার্সোনাল এক্সপিরিয়েন্স কখনো লিখবেন না। প্রাইস অ্যাভেলেবিলিটি লিখলে সেখানে আপডেট ইস্যু মাথায় রাখতে হবে যে প্রোডাক্ট কিন্তু দাম আপ ডাউন করে, যেগুলো করা যাবে না। ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক স্প্যাম করা যাবে না। একই লিংক বারবার পেস্ট করা যাবে না। ফেক রিভিউ বা ফলস ক্লেম করা যাবে না। সাবরেডিট রুলস না পড়ে সেখানে পোস্ট করা যাবে না। নতুন অ্যাকাউন্ট দিয়ে এগ্রেসিভ প্রমোশন করা যাবে না। আপনার ট্রাফিক ফ্লো সবার আগে ভালো করতে হলে যে পার্টগুলোকে সাবরেডিট রিসার্চ করবেন, সেখানে হেল্পফুল কমেন্ট পোস্ট করবেন, ট্রাস্ট বিল্ড আপ করবেন, ব্লগ রিভিউ পেজে ট্রাফিক নিয়ে যাবেন, অ্যামাজন প্রোডাক্টে রিকমেন্ড করবেন। অর্থাৎ আপনি যে সমস্ত সাবরেডিট সাইটগুলোতে জয়েন করছেন তাদের রুলস মেনে রিসার্চ করে সেখানে হেল্পফুল কমেন্ট করুন এবং সেখানেই পোস্ট করুন। পোস্টের থেকে আপনার প্রতিদিন এরকম কমেন্ট করতে থাকলে, পোস্ট করতে থাকলে সেখানে আপনার একটা ট্রাস্ট বিল্ড আপ বাড়বে। যেহেতু প্রথম একটা সাইট দেখাছিলাম, ওখানে দেখেন হোম ইমপ্রুভমেন্টে প্রায় প্রতি সপ্তাহে 10,000 মানুষ, যেখানে 1.5 মিলিয়ন 1.5 মিলিয়ন মানুষ সেখানে আছে। তো সেখান থেকে আপনি আপনার ট্রাস্ট বিল্ড করুন, দেন এরপরে আপনার ব্লগ সাইটে নিয়ে যান সেখান থেকে, বা এরপরে আপনার অ্যামাজন প্রোডাক্ট তাদেরকে রিকমেন্ড করুন। প্রথম 15 দিনের জন্য আপনার কি প্ল্যান হতে পারে রেডিটে কাজ করতে? প্রথম 1 থেকে 3 দিনে আপনি সাবরেডিট রিসার্চ করবেন, রুলস পড়াশোনা করবেন, পপুলার পোস্টগুলো অবজার্ভ করবেন। প্রতিদিন 5 থেকে 10টি হেল্পফুল কমেন্ট করবেন আপনার নিশ অনুযায়ী যে সাবরেডিটে জয়েন করছেন। অবশ্যই কোনো প্রকার লিংক দেবেন না। যারা বিভিন্ন তথ্য জানতে এসেছে, প্রবলেমে পড়ে প্রবলেম সলভিং পোস্ট দিন এবং স্টিল ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক নয়, কোনো প্রকার কিচ্ছু না, শুধু তাদের সমস্যাটা সমাধান করুন। আপনার ট্রাস্ট বিল্ড আপ করুন, কারণ এরপরে আপনি ওখান থেকে ট্রাফিকটাকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন। যেখানে রুলস অ্যালো করে সেখানে সফট রিসার্চ শেয়ার করুন। আপনি যে কমেন্টটা করবেন তার ফর্মুলাটাকে হেল্পফুল অ্যান্সার করতে হবে। আপনি সেল করতে চাইলে হবে না। আগে আপনার দর্শকের প্রবলেম বুঝতে হবে, ইউজার কি জানতে চাইছে তা আগে ধরতে হবে। হেল্পফুল সাজেশন দিন, 2 থেকে 3টি প্র্যাকটিক্যাল অপশন দিন, সেট সিটিআর দিন, রুলস অ্যালো করলে রিসোর্স মেনশন করুন। যদি সিটিআর বা সেই সাবরেডিটে আপনার রুলস থাকে, লিংক দিতে পারবেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইটে লিংক দিয়ে আপনার রিসোর্সে পাঠিয়ে দিন। কমেন্টটা কেমন হতে পারে, এই যে কমেন্টটা আপনার স্ক্রিনে একটু দেখে নেবেন। কোন ধরনের রেডিট পোস্ট ভালো কাজ করে? অ্যামাজন প্রোডাক্টের রিভিউর জন্য বা অ্যামাজন প্রোডাক্ট সেলসের জন্য সেভ কন্টেন্ট আইডিয়া কি হতে পারে রেডিটে? বাইং গাইড, আপনাকে স্মল বাথরুম অর্গানাইজেশন বাইং চেকলিস্ট,
এই যে বাইং গাইডটা, যে বিষয়ে আপনি কাজ করেন সেই বিষয়ের উপরে আপনার একটা বাইং গাইড থাকতে হবে। কম্পারিজন একটা থেকে আরেকটা, এ ভার্সেস বি বা এক্স ওয়াই ভার্সেস এ বি সি, কোনটা থেকে কোনটা ভালো, এটা কম্পারিজন করতে হবে। প্রবলেম সলভিং, আপনার দর্শক যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো বিষয় নিয়ে প্রবলেমে আছে, তার বিষয়টি সম্পর্কে জানে, সঠিক অ্যান্সার করতে হবে। অ্যান্সারটা আপনি না পারেন, চ্যাটজিপিটি থেকে করতে হবে, বাট তার প্রশ্নটা আগে বুঝতে হবে যে সে কি ধরনের প্রবলেমে পড়ছে। সেট আপ আইডিয়া এবং এক্সপিরিয়েন্স বেসড, অর্থাৎ আপনার অভিজ্ঞতাকে শেয়ার করতে হবে। আপনার ওয়েবসাইট বা রিভিউ পোস্টে কি কি থাকতে হবে। রেডিট থেকে ট্রাফিক আসলে পেজে ট্রাস্ট তৈরি করে, যে কারণে স্পষ্ট টাইটেল ও প্রবলেম ফোকাসিং ইন্ট্রো থাকতে হবে। প্রথমে এসেই কিন্তু তারা সেটা দেখে। প্রোডাক্ট কম্পারিজন টেবিল ও প্রো এন্ড কোনস থাকতে হবে। অ্যাফিলিয়েট ডিসক্লোজ ভিজিবল জায়গা থাকতে হবে। ফেক ক্লেম থাকা যাবে না, অনেস্ট রিকমেন্ডেশন রাখতে হবে। ক্লে সিটিআরও, চেক প্রাইস এন্ড অ্যামাজন, এটা অবশ্যই রাখতে হবে। সব থেকে সহজে কয়েকটি জিনিস জাস্ট জানিয়ে দেবো, কোনটা করবেন কোনটা করবেন না। হেল্পফুল অ্যান্সার করবেন, সাব রেডিটের রুলস ফলো করবেন, সফট সিটিআর দেবেন, ওয়েবসাইট রিভিউ পেজ তৈরি করবেন, ডিসক্লোজ করবেন, লিংক স্প্যাম করবেন না, ফেক রিভিউ করবেন না, এগ্রেসিভ প্রমোশন করবেন না, সেম লিংক বারবার দেবেন না, রুলস ইগনোর করবেন না। আপনি যেখানেই কাজ করেন, সেটা রেডিটে হোক বা সাব রেডিটে, রেডিটের ভিতরের যে কোনো পেজে, তাদের রুলস কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়, তাই প্রত্যেকটা সময় তাদের রুলস মেনে চেক করে আপনাকে কাজ করতে হবে। অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাপ্রুভ সাইট বা সোশ্যাল মিডিয়া লিস্ট ঠিক রাখতে হবে। অ্যাফিলিয়েট লিংক শেয়ার করলে ডিসক্লোজ ক্লিন রাখতে হবে। রেডিটে প্রতিটি সাব রেডিটে নিজস্ব রুলস আগে পড়ে নিতে হবে। দেন ফোরাম পোস্টে বা কমেন্টে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক দেওয়া যাবে না, এটা 100% রিস্কি। ভিডিওটি শেষ করব তার আগে আবার আরেকবার আপনাদেরকে জানাবো যে আপনাদের চেকলিস্ট কোনটি থাকবে। প্রতিটি সাবরেডিটসের রুল আলাদা থাকে, সেটি আপনাকে জানতে হবে। আগে কন্ট্রিবিউশন, অর্থাৎ দর্শকদেরকে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, তারপরে প্রমোশন করতে হবে। প্রথম দিন থেকেই প্রমোশন করবেন না, করা যাবে না। ডিরেক্ট অ্যাফিলিয়েট স্প্যাম এড়িয়ে চলতে হবে, কোনোভাবেই না। ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট, সব থেকে ভালো ওয়েবসাইট। সফট সিটিএ আর হিউম্যান টোন ব্যবহার করেই সবকিছু করতে হবে। অ্যাজ এ রিয়েল পারসন আপনি সেটি করছেন, এটা যেন বোঝা যায়। সব থেকে বেস্ট ফর্মুলা বা প্ল্যান, আপনাকে আগে হেল্প করতে হবে। হেল্পের বিনিময়ে আপনি তার সাথে বিশ্বস্ততা অর্জন করবেন, ট্রাস্ট বাড়বে, এরপরে ট্রাফিক হয়ে যাবে, সেটা আপনার কাস্টমার হিসেবে রূপান্তর হবে, এরপরেই আপনার সেল আসবে। তো এত সময় আপনারা কিছু তথ্য সম্পর্কে জানলেন। এই রেডিটে কাজ করতে হলে আপনাকে এই ধরনের বা এইভাবে নেক্সট স্টেপে আগাতে হবে। এখানে রেডিটের যে সাব রেডিটের কথাগুলো আপনাদেরকে বলেছিলাম নিচে দেখেন, স্মার্ট বয় ফর লাইফ, এখানেও কিন্তু অ্যামাজন রিলেটেড সকল কিছু আপনি পাবেন। এই যে বাই ফর লাইফ, এখানেও যদি যান অ্যামাজন রিলেটেড বিভিন্ন, এখানে আপনি হেল্পফুল তথ্য পাবেন। দেখেন প্রত্যেকটা গ্রুপে এখানে 1.6 মিলিয়ন উইকলি ভিউ রয়েছে, 9.1K। এর আগেরটা যদি দেখেন 7.1K ভিজিটর, উইকলি 90 জনের ভিজিট রয়েছে। এরপরে যেটি রয়েছে সেখানে 140K ভিজিট রয়েছে, সপ্তাহে 3K ভিজিটর রয়েছে। এরপরে যেটা দেখছেন অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি এখানে 22K পাচ্ছেন ভিজিটর, উইকলি 1K ভিজিটর পাচ্ছেন। এরপরে জাস্ট হোম ইমপ্রুভমেন্টে যদি যান তাহলে 1.7 মিলিয়ন ভিজিটর পাচ্ছেন, উইকলি 10K ভিজিটর পাচ্ছেন। তো এই প্রত্যেকটা সাইট আপনি যদি ভিজিট করেন, এখানে বিভিন্ন প্রকার অ্যামাজন প্রোডাক্ট, অ্যামাজন কম্পারিজন, অ্যামাজন প্রোডাক্ট রিভিউ, অ্যামাজন হেল্পফুল সেই সমস্ত বাইং গাইড বা প্রবলেম সলভিং, বিভিন্ন ধরনের জিনিস আপনি এখানে পাবেন। তারা সেইভাবে তাদের ট্রাস্ট বিল্ড আপ করছে। আর এখানে যার যে লিঙ্কই দেখবেন না কেন, কোথাও আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক খুঁজে পাবেন না। যে কোনো ধরনের ইনফরমেশন এখান থেকে নিয়েছে, আরো অতিরিক্ত ইনফরমেশন যদি পেতে চায় তাহলে অমুক জায়গা থেকে সেটা নিতে পারে, এরকম একটি বিষয়। কিন্তু কেউ ডিরেক্টলি এখানে বাই নাও বাটন ব্যবহার করেনি এবং করতেও পারবে না, তাহলে তার অ্যাকাউন্ট টিকবে না। আপনিও ঠিক আপনার নিশ অনুযায়ী সাব রেডিট এখান থেকে সার্চ করে নেবেন। সাব রেডিট সার্চ করতে জাস্ট আর লিখে স্ল্যাশ দেবেন এবং আপনার নিশ হতে পারে বিউটি ফ্যাশন, সেটা সার্চ করে নেবেন। এটা যেরকম হোম ইমপ্রুভমেন্ট লেখা আছে, আপনি বিউটি দিতে পারেন, আর দিয়ে স্ল্যাশ দিয়ে বিউটি দিতে পারেন। আপনি আপনার রিলেটেড সাব রেডিট এখানে পেয়ে যাবেন, তাদের রুলস পড়বেন, সেখানে পোস্ট করতে শুরু করবেন। লিঙ্ক কোনোভাবে দেবেন না, প্রত্যেকটা সাইডে আগে ট্রাস্ট বিল্ড আপ করবেন, আমি বারবারই বলছি। এরপরে লিঙ্ক দেওয়ার প্রয়োজন হলে এখান থেকে কনভার্ট করবেন আপনার ওয়েবসাইটে। তার কেনার দরকার হলে আপনার ওয়েবসাইট থেকে কিনবে, এখান থেকে কেনার তার দরকার নেই। আগে এখানে ট্রাস্ট বিল্ড করে ট্রাফিকটাকে কনভার্ট করুন আপনার ওয়েবসাইটে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।